কাল দুপুরে দীঘার রথের রশিতে টান, সৈকত পাড়ে এখন জনসমুদ্র। দীঘার জগন্নাথ ধাম ঘিরে উৎসবের আবহ, দীঘা জুড়ে রকমারি আলোকসজ্জা, রাত পোহানোর অপেক্ষায় ভক্তরা। রাত পোহালেই রথ, আর সেই রথ যখন একবারে দোরগোড়ায় তখন কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি, শেষ তুলির টান যেটাকে বলে, তাই কিন্তু চলছে। রথকে সাজিয়ে তোলা, জগন্নাথ মন্দিরকে সাজিয়ে তোলার কাজ। ফ্লাওয়ারের ডেকোরেশনের কাজটা করছি। মেন 3টে সিংহ দুয়ার আমরা ডেকোরেশন করব পুরো গাঁদা ফুল দিয়ে, এবং কিছু ভ্যারাইটিস ফুল, লোকাল যেসব আমাদের ফুল পাওয়া যায়। কাতারে কাতারে মানুষজন তারা এই মন্দির চত্বরে দাঁড়িয়ে রয়েছেন, রথ সাজানো দেখছেন। কালকে এখানেই থাকবো, কারণ যেহেতু এটা প্রথমবার এখানে হচ্ছে, সুতরাং এটা প্রথমবার আনন্দটা অনুভব করার জন্য এখানেই এসেছি। ভীষণ ভালো লাগছে, এসে এত আনন্দ হচ্ছে, নিজেদের ইয়েতে এটা ভাবতেই পারছিলাম, মানে ভাষাই নেই কিছু বলার। লাইটিং এত মানে আমরা চন্দননগরে থাকি, চন্দননগরের লাইটিং দেখে আমাদের আরো গর্ববোধ হচ্ছে। তো দেখে কালকে রথের রশিতে হাত, অবশ্যই এটা তো মানে সবাইকার ইচ্ছা থাকবে, যাতে এটা ভাগ্য একটা। খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সকলেই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ দেখার জন্য হাজির হয়েছেন মন্দির চত্বরে, এবং রথ যেখানে সাজানো চলছে সেসবও দেখে নিচ্ছেন। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। রথযাত্রা ঘিরে এপার বাংলায় সাজো সাজো রব, আর ওপার বাংলায় আতঙ্ক। বিদেশের বাংলাদেশে এখন কট্টরপন্থীদের দাপট। এই পরিস্থিতিতে রথযাত্রার আয়োজন করা যাবে তো? একাধিক শর্ত আর আতঙ্ক নিয়েই পদ্মা পাড়ে রথযাত্রার আয়োজন করছে ইসকন। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। এটাই ছিল রথযাত্রায় বাংলাদেশের চেনা ছবি। এবারও কি এমন হবে? রথ ঘিরে এমন উৎসাহ দেখা যাবে বাংলাদেশে? এই প্রশ্নগুলো উঠছেই, কারণ গত বছরের অগাস্ট থেকে বাংলাদেশ উত্তাল, সংখ্যালঘুদের উপরে নির্যাতন। এই পরিস্থিতিতে শুক্রবার রথযাত্রা। বাংলাদেশের প্রায় 50টি জায়গায় রথযাত্রার আয়োজন করেছে ইসকন। এর মধ্যে রাজধানী ঢাকায় 14টি রথযাত্রা বের হবে। সব ঠিকমতো হবে তো? এটাই এখন বড় প্রশ্ন ইসকনের উদ্যোক্তাদের, কারণ রথযাত্রার আগের দিনেই ঢাকার দুর্গা মন্দির গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ঘটনার সূত্রপাত গত সোমবার রাতে। একদল মৌলবাদী ঢাকার খিলক্ষেত এলাকায় এই দুর্গা মন্দির সরানোর দাবি তোলে। দাবি না মানা হলে মন্দির ভাঙার হুমকি দেয় বলেও অভিযোগ। স্থানীয়দের দাবি, মৌলবাদীদের চাপেই বৃহস্পতিবার এই দুর্গা মন্দির ভেঙে দেয় ঢাকা প্রশাসন। রথের আগের দিন দুর্গা মন্দির ধ্বংস, রথযাত্রা নিয়েও নানা ফতোয়া দিয়েছে মৌলবাদীরা। যেমন মসজিদের সামনে দিয়ে রথ নিয়ে যাওয়া যাবে না, আজানের সময় রাস্তায় রথ থাকবে না। এই পরিস্থিতিতে বাংলাদেশে রথযাত্রা নিয়ে আতঙ্কে ইসকন, উদ্বেগে কলকাতার ইসকন কর্তৃপক্ষ। বাংলাদেশে যেটা হচ্ছে অনেক আনফরচুনেট জিনিস হচ্ছে। আমরা দেখছি কি প্রায় 9 মাস হয়ে গেল ওখানকার মানুষ কত প্রবলেমে রয়েছে। ওখানকার যে মাইনরিটিস রয়েছে ওদের সুরক্ষা প্রদান করার দরকার। চিন্ময় কৃষ্ণ প্রভু কত দিন থেকে ওনাকে উইদাউট এনি চার্জ ওনাকে রাখা হয়েছে। যখন সুপ্রিম কোর্ট অরিজিনাল কেসে জামিন দিয়েছে, ওরা হঠাৎ 4টে আর মিথ্যক কেস করে ওনাকে জেলেই রাখছে। তো এটা যেটা বাংলাদেশে হচ্ছে এটা খুব দুঃখদ। আমরা জগন্নাথকে রথের কালকে এটাই প্রার্থনা করব কি বাংলাদেশের স্থিতি নর্মাল হয়ে যায়। পদ্মা পাড়ে রথযাত্রার আয়োজন নিয়ে আতঙ্ক, অথচ কয়েক বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। ঢাকা, যশোর, কুমিল্লা কিংবা চট্টগ্রাম, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ধুমধাম করে রথযাত্রার আয়োজন করা হতো। রথযাত্রা ঘিরে শোভাযাত্রা, কীর্তন সবই হতো। আর এবছর বিদেশের বাংলাদেশে আতঙ্কের রথযাত্রা। নিউজ 18 বাংলা।